মা তোমাদের হবু জামাই কল করেছিল, বলতেছো ওনার নাকি বিদেশে বউ আছে। আমার মনে হয়েছে যে এরকম কিছু একটা ঘটবে। এই বিয়ে ক্যান্সেল, এই বিয়ে হবে না। হ্যাঁ, এই বিয়ে ক্যান্সেল। এমনিতে আমার বিদেশি পাত্র একদম ভালো লাগে না। আমাদের দেশে তো কত ভালো পাত্র আছে, তাই না? আমরা সেখান থেকে আমার মেয়েকে দেখে ভালো পাত্র হাতে তুলে দিব। হ্যাঁ সেটাই, চলো আমি সবাইকে ফোন করে বলা করে দিচ্ছি। তুই টেনশন নিস না। আঙ্কেল আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ? কোথায় চলে যাচ্ছ? আঙ্কেল আমার বাবা খুব অসুস্থ। কি হয়েছে তোমার বাবা? আমি জানি না, এখনো আমাকে কোথায় যাচ্ছ? আমি চলে যাচ্ছি। কেন? আমার বাবা খুব অসুস্থ, তাই আমাকে ইমার্জেন্সি ভাবে যেতে হচ্ছে। বিয়েটা শেষ হোক তারপর যাও। না, তাহলে অনেক দেরি হয়ে যাবে। আমি আসি। আঙ্কেল আসসালামু আলাইকুম। আমি জানি রোহান মিথ্যা বলছে, ওর বাবা কখনোই অসুস্থ নয়, কিন্তু চলে যাচ্ছে বলে আমার বুকের ভিতরটা এমন ভারী হয়ে আসছে। কেন কেন যেন শূন্য শূন্য লাগতেছে সবকিছু। কি আপু, কিছু ভাবলা? কিছু বুঝতে পারতেছি না। দাও তোমার হবু স্বামীকে কল দাও। কি বলবো? উল্টাপাল্টা কিছু একটা বলে ম্যানেজ করো। আইডিয়া। হ্যালো, হ্যাঁ ভাইয়া শোনেন, একটা ঝামেলা হয়ে গেছে। আপনি আমাকে প্লিজ বিয়ে করতে আসেন না। আমার বয়ফ্রেন্ড পিস্তল নিয়ে ঘোরাঘুরি করছে এলাকায়। আপনি আসলে একদম গুলি করে মেরে দিবে। হ্যাঁ ভাইয়া, খুব ডেঞ্জারাস। আপনি প্লিজ আপনার জান বাঁচান, আসেন না। আর শোনেন, একথা কাউকে বললেন না। আমি এদিকে ম্যানেজ করতেছি। হ্যাঁ কি রেখার সাথে কথা বলিস? মা তোমাদের হবু জামাই কল করেছিল, বলতেছো ওনার নাকি বিদেশে বউ আছে। কি বলে? কি বলিস, বউ আছে বিদেশে? আমার মনে হয়েছে যে এরকম কিছু একটা ঘটবে। এই বিয়ে ক্যান্সেল, এই বিয়ে হবে না। হ্যাঁ, এই বিয়ে ক্যান্সেল। এমনিতে আমার বিদেশি পাত্র একদম ভালো লাগে না। আমাদের দেশে তো কত ভালো পাত্র আছে, তাই না? আমরা সেখান থেকে আমার মেয়েকে দেখে ভালো পাত্র হাতে তুলে দিব। হ্যাঁ সেটাই, চলো আমি সবাইকে ফোন করে বলা করে দিচ্ছি। তুই টেনশন নিস না। কি নিয়ে যাবা না আমাকে তোমার স্বপ্নের বাড়িতে? হ্যাঁ অবশ্যই, বিকাল 4টায় ট্রেন।